নমস্কার ফ্রেন্ডস, আজকে কাঁচা আমের এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা অনেকেই জানে না যে আমের আচার এভাবে ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া যায়। আর এতটা পুষ্টি গুণে ভরা, এতটা স্বাদে ভরা, এতটা যে টেস্টি, একবার না বানিয়ে খেলে না দেখলে বুঝতে পারবেন না যে এই আচার এতটা স্বাদের কি করে হয়। তো অনেক সহজ রেসিপি, অনেকেই কিন্তু জানে না এই রেসিপিটা। তো যারা জানেন না তাদের জন্য, যারা জানেন তাদের তো কোনো কথাই নেই, তো তাদেরকে তো স্যালুট। আর যারা না জানেন তারা অবশ্যই দেখে এখান থেকে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর বাজারের থেকে কোনো দিনও কিনে খেতে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এত ইয়ামি, এত ইয়ামি। আর এখন তো আমের সিজন চলছে, তো আসুন শুরু করা যাক ভিডিওটা, সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করতে ভুল করবেন না পেজটি। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এই বোটার সাইড থেকে এই পাটটা কেটে এভাবে মাঝখানে কেটে এর এই বীজটা ফেলে ছড়িয়ে এটাকে 4 ফালা করে আবার কেটে নেব। তো দেখতে থাকুন আমি এটা কিভাবে কমপ্লিট করি। তো এবার এই যে গুটলিগুলো এভাবে ছড়িয়ে নিতে হবে। আর আমগুলো আমার পুরো কেটে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি নুন হলুদ মেখে একটু রোদে দিয়ে নিয়েছি। তো এটা রোদে দেওয়া লাগতো না, এটা আমার কারণে মাথায় ছিল না। পরবর্তীতে যখন মাথায় এসলো তখন আমি ইনস্ট্যান্টলি বানিয়ে এটা কমপ্লিট করে নিয়েছি। তো আমি বলছি সেটা, এবার দেখুন আমি প্রথমে এটা রোস্ট করে নিয়ে নিচ্ছি মশলাটা, যে ইনগ্রেডিয়েন্টস এখানে নিয়ে নিয়েছি। সাবুত ধনিয়া 5 চামচ মতো, 5 চামচ মতো নিয়ে নিয়েছি। এই যে সব, যেটাকে বলা হয় মৌরি। আর নিয়েছি 2 চামচ কালো জিরা, মেথি। আর 1.5 চামচ মতো আছে কালো জিরা। তো আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো জিরা। এই সবগুলো একসঙ্গে, গোলমরিচ নিয়েছি 1 চামচ, নিয়ে এভাবে রোস্ট করে নিয়েছি। এভাবে এটাকে এখন এই যে শিলনোড়ায় বেটে নেব। মিক্সার জারেও ব্লেন্ড করে নেওয়া যায়, তো আমার ইচ্ছা হলো যাই হোক আর কি, এটাকে সুন্দর করে পাউডার করে নিয়ে নেব। তো দেখুন এটা আপনারা চাইলে পরে মিক্সার জারেও ব্লেন্ড করে নিয়ে নিতে পারেন। তো এটাকে এখন সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখুন দাঁড়া দাঁড়া করে পিষে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি সাইডে এখন রেখে দেব। সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস আমার এক এক করে রেডি করে নিয়ে নিতে হবে। তো আর এর সঙ্গে নিয়ে নিয়েছি এই যে 7টা রসুন, আর নিয়েছি 1 মুঠো মতো এই যে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি জিঞ্জার 2 ইঞ্চি মতো জিঞ্জার, ওটাকে এর সঙ্গে মিক্সার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর হচ্ছে গোলমরিচ 1 চামচ, আবারও গোলমরিচ নিয়ে নিয়েছি এর সঙ্গে। জিরা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে এই যে রসুন কলিগুলো সুন্দর করে এভাবে করে নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিয়ে নিয়েছি দাঁড়া, মানে একেবারে ফাইন পেস্ট না। তো এইবার আমগুলো আমি এভাবে এর সঙ্গে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি মিক্সার জারে। এই ব্লেন্ড করে বানানো দাঁড়া আমের উপরে এখানে সারা মশলা অ্যাড করে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে নিয়ে নিচ্ছি এবার হলদি। এখানে আমি 1 কিলো আম 2 ভাগে ডিভাইড করে নিয়ে নিয়েছি। একটা বানাবো নিরামিষ, আর একটা হচ্ছে ওই রসুন দিয়ে। আবারও অ্যাড করে দিয়ে দিচ্ছি এর সঙ্গে যে কালি মরিচের পাউডার, যেটা আমি আগে থেকে বাড়িতে বানিয়ে রেখেছিলাম, ওই হাফ চামচ মতো করে। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি আবারও 1 চামচ করে নুন। তো দুই পাশেই আমি দুইটা সাইড দুইটা পার্টে ভাগ করে নিয়ে নিয়েছি, ডিভাইড করে নিয়ে নিয়েছি। ইয়েগুলো আমগুলো মশলাগুলো সেভাবে আলাদা আলাদা করে বানিয়ে নিচ্ছি। তো এবারে সম্পূর্ণ মশলা একসঙ্গে অ্যাড করে এটাকে এরকম মাখিয়ে নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর যে ফ্লেভার আসছে, ফ্লেভার দেখে শুনে এখনই মানে খেতে মন চাচ্ছে। আগে বানানো রেখে খেয়ে নিই হাত চেটে চেটে, এরকম ফ্লেভার, এত দারুণ ফ্লেভার আসছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লবণীয় হচ্ছে। তো অনেক সময় হয় কি, আম হচ্ছে এইভাবে কেটে চৌফালা করে বানালে শক্ত থাকে, অনেক সময় লাগে খাবার মতো হতে, মানে নরম হতে। আর এইভাবে যদি ব্লেন্ড করে বানানো যায় তাহলে একেবারে আম মাখার মতো বানিয়েই খেয়ে নেওয়া যায়। আমি আবারও একটু নুন অ্যাড করে নিচ্ছি, চিনি অ্যাড করে নিচ্ছি। তো এখানে চিনিটা অ্যাড করলে আরও বেশি স্বাদ পাওয়া যাবে, সেজন্য এই 1 চামচ মতো চিনি এর সঙ্গে অ্যাড করে নিয়ে নিচ্ছি। তো এবার তেলের পালা। তেলে মাখামাখি কমপ্লিট করে এবার কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেল এই যে এই 250 মতো তেল হবে, 500 আমের জন্য 250 মতো তেল। আর 500 আম তো নেই, মানে গুটলি ফুটলি ছেড়ে অনেক কমে গেছে। যাই হোক মশলাপাতি অ্যাড করে 500 যেই একটা ছিল আমার,
মেজারমেন্ট, সেই হিসাবে এই 250 মতো তেল নিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে ওই যে পাঁচফোড়ন, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে প্রথমে এই যে নিরামিষ যেটা করছি সেটা তেলটা, গরম তেলটা অ্যাড করে নিয়ে নিচ্ছি। তেলটা সুন্দর করে জাল হবে, তারপরে পাঁচফোড়নগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে তেলের ইয়ের সঙ্গে, আমের সঙ্গে এভাবে আবার মাখামাখি করে নিয়ে নিতে হবে। ব্যাস, এটা কমপ্লিট। এর সঙ্গে এখন যেটা আমার ভুল হয়ে গিয়েছিল সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগার ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, তো এর সঙ্গে ভিনেগারটাও অ্যাড করে নিব। এবার আবার ওই যে রসুন দিয়ে যেটা বানাচ্ছি সেটার জন্য আবার একটা ফোড়ন বানিয়ে নিচ্ছি। এটা রসুন দিয়েও ফ্রাই করে নিয়ে নেব পাঁচফোড়নের সঙ্গে, ওই জাস্ট রসুনগুলোও। বাকি প্রথম সেম যে প্রসেস। আর আমার একটু তেল কম মনে হয়েছে আগে, তো এর জন্য আবার আমি এই যে 100 গ্রাম মতো তেল নিয়ে এর সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়ি নিয়ে এটাকে মাখার সঙ্গে মাখিয়ে নেব। আর এই তেলের উপরে শুকনো লঙ্কার গুঁড়ি, হলুদ অ্যাড করে নিলে কালারটা খুবই সুন্দর আসে, দেখতে অনেক সুন্দর লাল লাল লাগে। তো দেখুন, গরম তেলে যে এক্সট্রা নমি সেটা শুকিয়ে যায়, প্লাস যে ফাঙ্গাস আসার ইয়েটা চান্স থাকে না এভাবে গরম তেলের সঙ্গে অ্যাড করে নিয়ে নিলে। আর আগেই কোনো প্রকারের জল তো এতে ছিল না, তো এই যে এখন আমি আসছে সেই ভিনেগারটা অ্যাড করে নিয়ে নেব। তো এর সঙ্গে এই যে 4 চামচ মতো ভিনেগার অ্যাড করে নিয়ে নিচ্ছি এক পাটির জন্য। ওই 4-5 চামচ মতোই হবে আর কি, এটুকু দেখুন। ব্যাস কমপ্লিট। এবার আবার সুন্দর করে মাখামাখি করে এটাকে জার ভর্তি করে রেখে দেব। এবার এখান থেকে খেয়ে নুন আর ঝালের পরিমাণটা চেক করে আবারও এখানে অ্যাড করে নেওয়া যায়। তো এই হচ্ছে এর বিধিবিধান, তরিকা। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তো আমার এটা কমপ্লিট। আজকের এই কাঁচা আমের আচারটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আমার তো খেতে খুব সুন্দর লেগেছে। এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে। সকলেই ভালো